কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। পতিত শক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, মন্তব্য রিজভী। 4.5 মাস পর 31 নাবিক নিয়ে হরমুজ পার হলো বাংলার জয়যাত্রা। তেহরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে রাজধানী জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। সকালে রাজধানীর ধানমন্ডি 32 নম্বর পরিদর্শন করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন নজরুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চেকপোস্ট বসানো হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা সহ রাজধানীর বিভিন্ন কৌশলগত পয়েন্টে। এদিকে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে বিএনপি নেতাকর্মীরাও। সকালে ধানমন্ডি 32 নম্বরের মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। মিছিলটি আসাদ গেট এলাকা ঘুরে 32 নম্বরে গিয়ে শেষ হয়। নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই কারণে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছে। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশের সদস্য, বিজিবি, ইভেন আপনারা কালকে দেখছেন ঢাকা এবং আশেপাশে কয়েকটা জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিয়োজিত আছে। আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কোথাও সংবাদ পাওয়া যায়নি। আশা করি এই বাকি সময়টুকুতে তেমন কিছু হবে না। বিদেশে পাচার করা টাকা দিয়ে পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আবার গুমের রাজত্ব ফিরে আসবে, জনগণ সেটা সমর্থন দেবে? আবার ক্রস ফায়ার ফিরে আসবে, জনগণ সেটাকে সমর্থন দেবে? আজকে 4 মাস তারেক রহমানের সরকার, বিএনপির সরকার, বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সরকার। বলুন, কোন গুমের ঘটনা ঘটেছে? কোন ক্রস ফায়ার হয়েছে? কোন মিথ্যা মামলায় কেউ বন্দী হয়েছে? শুধুমাত্র দুষ্কৃতিকারী, সমাজ অপরাধীরা ছাড়া। বন্ধুরা আমার, আজকে দেশ যেভাবে অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে, এই অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এটাকে আবার বন্ধ করার চক্রান্ত তারা করছে তাদের উত্থানের মধ্যে দিয়ে। ওইটা আর সম্ভব নয়। জনগণ ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে ব্যস্ত সময় পার করছেন। সকালে গিনির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। আজ দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভাষণ দেবেন তারেক রহমান। 25 তারিখ বিকেলে চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। 26 জুন চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন। চীন সফরে প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা, বাংলাদেশে চীনা বিনিয়োগ, সামরিক সহযোগিতা সহ কৌশলগত নানা বিষয়। 115 দিন পর অবশেষে হরমুজ প্রণালী অতিক্রম করল বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা। এতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল 31 নাবিকের। সোমবার রাত 3টায় জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইটে আজ সকাল 10টায় দেখা যায় এমভি বাংলার জয়যাত্রা জাহাজটি হরমুজ অতিক্রম করার পর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে যাচ্ছে। জাহাজটির গতি ছিল 7 থেকে 7.5 নটিক্যাল মাইল। বিকেল 4টা নাগাদ জাহাজটি আমিরাতের ফুজাইরা বন্দরে পৌঁছবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ায় নাবিকরা খুশি। বাংলাদেশ শিপিং কর্পোরেশন জানায়, জাহাজটি যখন হরমুজ প্রণালীর ঝুঁকিপূর্ণ জলসীমা অতিক্রম করছিল তখন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী রাজীব আহসান সার্বক্ষণিকভাবে জাহাজের প্রতি মুহূর্তের গতিবিধি পর্যবেক্ষণ করেছেন এবং লাইভ দিক নির্দেশনা দিয়েছেন। এবার পুশিনে বিএসএফ এর নতুন কৌশল দেখানো শুরু হলো মেহেরপুর সীমান্তে। বারবার ব্যর্থ হয়ে পাটক্ষেতের আড়ালে পুশিনের চেষ্টা চলছে তাদের। তবে এ পদক্ষেপ রুখতে কঠোর অবস্থানে বিজিবিও। মেহেরপুর জেলার 3 দিক জুড়ে বিস্তৃত 85 কিলোমিটারের ভারতীয় সীমান্ত। এই বিশাল সীমান্ত দিয়ে যে কোনোভাবে পুশিন ঠেকাতে এবার স্থানীয় জনগণকে সাথে নিয়ে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। বিএসএফ সীমান্তের ফসলের মাঠ, বিশেষ করে উঁচু পাটক্ষেতের আড়ালকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে পুশিনে। বিএসএফ এর
পুশিনের তেমনই এক চিত্র ধরা পড়ল মেহেরপুরের বুড়িপোতা খালপাড়া সীমান্তে বাংলাভিশনের ড্রোন ক্যামেরায়। ওপর থেকে ধারণকৃত ফুটেজে স্পষ্ট দেখা যায় কাঁটাতারের ওপার থেকে এসে ছোট্ট একটি খাল পার হয়ে 3 ব্যক্তি পাটক্ষেতের ভেতর দিয়ে বাংলাদেশের শূন্যরেখায় এসে আশ্রয় নেয়। আর রাতের আধারে তাদের বাংলাদেশ ভূখণ্ডে পুশিন করে দেয় বিএসএফ। এই সময় বিএসএফ তাদের সীমান্ত সার্চলাইট পর্যন্ত বন্ধ রাখে। হাম ও উপসর্গে ময়মনসিংহ সিলেটে 2 শিশুর মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় বেড়েই চলেছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মোট 53 শিশুর মৃত্যু হলো। 22 জুন কিশোরগঞ্জের নিকলি উপজেলা থেকে হামের লক্ষণ নিয়ে 4 মাসের ছেলে শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে। আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে 24 শিশু। ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে 99 শিশু। হাম ও উপসর্গে গত 24 ঘন্টায় সিলেটেও 1 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় চিকিৎসাধীন 4 মাস বয়সী আরও 1 শিশু মোহাম্মদ ইমতিয়াজ আলীর মৃত্যু হয়েছে। সে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা। এ নিয়ে এই বিভাগে মোট 77 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছে আরও 80 জন। জব্দ $12 বিলিয়ন ফেরত পেতে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে ইরান। পাশাপাশি তেহরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায় ইরানের তেলের উপর আরোপিত নিষেধাজ্ঞা আগামী 21 আগস্ট পর্যন্ত সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। এ সময়ের মধ্যে অপরিশোধিত তেল ও সংশ্লিষ্ট পণ্য উৎপাদন, বিক্রি এবং সরবরাহ করতে পারবে তেহরান। সোমবার ইরানের পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ জানিয়েছেন $12 বিলিয়ন জব্দ সম্পদ ফেরত পেতে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে ইরান। আগামী 60 দিন হরমুজ প্রণালীর প্রশাসনিক দায়িত্ব ইরানের হাতে থাকবে বলেও জানান তিনি। এদিকে সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্র ইরান আলোচনার পর নতুন করে পারমাণবিক ইস্যু সামনে এসেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন ইরান আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে রাজি হয়েছে। তবে তেহরান এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র ইরান চলমান কূটনৈতিক তৎপরতা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করতে পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com এবং facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।